প্রতিটি অলিগলি শিল্পাঞ্চলের সর্বত্র আমরা আছি সত্যের মুখোমুখি। শিল্পাঞ্চলের সেরা খবর, সেরা তথ্য, সেরা বিশ্লেষণ। ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। নমস্কার, শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। সঙ্গে আমি রুমকি। চলে যাবো সরাসরি বিস্তারিত খবরে। শনিবার আসানসোল কন্যাপুর হাই স্কুলে সবুজ সাথী প্রকল্পের অন্তর্গত ছাত্রীদের সাইকেল বিতরণ করা হয় আসানসোলের বিধায়ক তথা মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে। শুক্রবার থেকে কোভিড প্রোটোকল মেনে খোলা হয়েছে রাজ্যের সমস্ত স্কুল, আর তাই শনিবার সবুজ সাথী প্রকল্পের অন্তর্গত ছাত্রীদের হাতে সাইকেল ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এদিন ছাত্রীরা সাইকেল ও ট্যাব হাতে পেয়ে খুব খুশি। উদ্দেশ্যে বলবো, তোমরা তোমাদের নিজেদের আসন গ্রহণ করো। শ্রাবণী মণ্ডলকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের স্বপ্ননীল, করে নিচ্ছে আমাদের প্রিয় দিদি কুন্তলা দি। গুরুদাস চ্যাটার্জি মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের WBPTST, আমাদের আসানসোল নর্থের প্রেসিডেন্ট গান্ধী স্যারকে বরণ করে নিচ্ছে আমাদের ভাগ্যধর স্যার। আমরা ছাত্রছাত্রীদের ডেকে নিচ্ছি, দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের মলয় ঘটক মহাশয়কে। আজকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সভাপতির জন্য আমি মাননীয় শ্রাবণী মণ্ডল মহাশয়ের নাম ঘোষণা করছি। বাবুকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের যারা প্রেসের বন্ধুরা, মৌসুমী গড়াই, 12-এর আমাদের যারা মোবাইল নিয়ে এসছো তারা মঞ্চে চলে এসো। মন্ত্রী সাহেব ট্যাব এবং সাইকেল তুলে দিচ্ছেন। অম্বিকা, মৌসুমী, ববিতা বাউরি। ক্লাস চালু হয়েছে, কিন্তু আমাদের দেশে, আমাদের রাজ্যে এখনো অনেক পরিবার আছে যারা অনলাইন ক্লাস করার জন্য যে মিনিমাম ট্যাব, কম্পিউটার বা ল্যাপটপ এগুলোকে জোগাড় করতে পারে না। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন যে আমি যারা পরীক্ষা দেবে তাদের জন্য আমি ট্যাবের ব্যবস্থা করে দেবো। কারণ খালি যারা পুঁজিপতি বড় লোক, যাদের বাড়িতে কম্পিউটার কিংবা ট্যাব আছে, তারা পড়াশোনার সুযোগ পাবেন, আর যাদের ট্যাব কেনার ক্ষমতা নেই সেই পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পাবে না। এটা অন্য কোনো জায়গাতে হলেও অন্ততপক্ষে পশ্চিমবঙ্গে হবে না, কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। তিনি সবসময় আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া যে পরিবার, সেই পরিবারের কথা চিন্তা করেন। আজকে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের কথা চিন্তা করে তিনি দেখবেন যত প্রকল্প করেছেন, রূপশ্রী প্রকল্প কাদের জন্য? যাদের পরিবারের মেয়েরা বিয়ে দিতে পারেন না, 25,000 টাকা করে দেওয়া হয়। আজকে যে কোনো মেয়েরা যখন গর্ভবতী হতেন হাসপাতালে নিয়ে যেতে হতো, এখন একটা মোবাইলে মেসেজ করলেই মাতৃযান ব্যবস্থা তিনি করে দিয়েছেন, বিনা পয়সায় রেশন করে দিয়েছেন। করোনা ভাইরাসে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন ঘোষণা করলেন যে আমি লকডাউন করে দিলাম সারা ভারতবর্ষ, একবারের জন্য তিনি ভাবেননি যে পরিবাররা রোজ রোজগার করে, রোজ খান, তাদের পরিবারগুলো কিভাবে চলবে। দুর্গাপুর হাই স্কুল অনেক পুরনো স্কুল, এবং এই অঞ্চলে যে সমস্ত পরিবার বসবাস করে সেই ছেলেমেয়েরা এই স্কুলতে পড়াশোনা করে জীবনে অনেকেই খুব ভালো জায়গাতে বর্তমানে প্রতিষ্ঠিত। স্কুল শিক্ষা যাতে ভালো হয়, স্কুলের মান যাতে আরো উন্নয়ন হয়। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এ ব্যাপারে বিশেষভাবে নজর দিয়েছিলেন, এবং প্রথম কাজ তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে কন্যাশ্রী। কারণ আমাদের রাজ্যে বিশেষ করে বামফ্রন্টের সময় ড্রপ আউটের সংখ্যা ছিল প্রায় 85%।
অর্থাৎ ক্লাস 1-এ যদি 1 কোটির মতো ছেলে মেয়ে ভর্তি হতো, দেখা যেত স্কুল ফাইনাল বা হায়ার সেকেন্ডারি পরীক্ষাতে গিয়ে সেটা 8 লাখ 10 লাখে পৌঁছে গেছে। অর্থাৎ 1 থেকে 10 বা 12 পর্যন্ত পড়তে পড়তে 80-90 হাজার স্টুডেন্ট পড়াশোনা ছেড়ে দিত, এবং তার মধ্যে সংখ্যাটা সব থেকে বেশি ছিল মহিলাদের। মহিলারা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারেন তার জন্য তিনি কন্যাশ্রী প্রকল্প করে দিয়েছিলেন, এবং তার ফলে দেখা যায় যে এখন মহিলারা প্রায় 100% স্কুল ফাইনাল এবং হায়ার সেকেন্ডারিতে পর্যন্ত পড়াশোনা করছেন। কারণ 18 বছর বয়স হলে 25,000 টাকা পাওয়া যায়। আরো সার্ভে করে দেখেছিলেন যে স্কুল ড্রপ আউটের অন্যতম কারণ, বিশেষ করে গ্রামাঞ্চলে, যে একটা স্কুল ক্লাস 10 বা ক্লাস 12 যেখানে পড়াশোনা হয় অনেক গ্রাম থেকে 10 কিলোমিটার, 12 কিলোমিটার, 15 কিলোমিটার দূরে, এবং সেখানে কোনো রকম বাসের যোগাযোগ নেই, যাতায়াতের কোনো সুবিধা নেই। তিনি চাই 9, 10, 11, 12-এ সবুজ সাথী সাইকেল দেওয়ার ব্যবস্থা করে দেন, যে যাতে ছেলেমেয়েরা সাইকেলে চেপে ঠিক সময়ে স্কুলে পৌঁছাতে পারে এবং তাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারে। এবং এরও ফলস্বরূপ ড্রপ আউট বর্তমানে প্রায় শূন্যে পৌঁছে গেছে। অর্থাৎ ক্লাস 1-এ যারা ভর্তি হন তার 95-98% ছেলেমেয়েরা ক্লাস 10, ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা করছেন। স্বাভাবিকভাবেই শিক্ষার যে অগ্রগতি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কে যে প্রজেক্টগুলো তিনি করেছিলেন এর দ্বারা ব্যাপকভাবে উন্নতি হয়েছে। এছাড়া ধরুন স্কুলের কোনো ফিস এখন লাগে না, স্কুলের বই, মিড ডে মিল, সাইকেল থেকে শুরু করে সব সরকার দিয়েছে। স্কুলের জিম, শরীর চর্চার জন্য প্রত্যেকটা স্কুলে জিম তৈরি করা হচ্ছে। স্কুলের ইলেকট্রিকের বিল যাতে না লাগে তার জন্য প্রায় সমস্ত স্কুলে ইতিমধ্যেই আমরা সোলার লাইটিং করেছি। কন্যাপুরেরও নাম দেওয়া আছে, হয়তো কিছুদিনের মধ্যে কন্যাপুর স্কুলেও সোলার লাইটিং হয়ে যাবে। আমাকে এক্ষুনি প্রাক্তন প্রধান শিক্ষক বলছিলেন যে আমাদের স্কুলের দেওয়ালটা ভেঙে গেছে, গেটটাও ভেঙে গেছে। আমি আগামী কয়েকদিনের মধ্যেই শ্রাবণীর সাথে যোগাযোগ করে, স্যারের সাথে যোগাযোগ করে আমি আমাদের কোনো ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে দেবো। তিনি যদি এস্টিমেট করে দেন, আমি বিধায়ক কোটার থেকে যদি টাকা দেওয়া যায় আমি সেই টাকা দিয়ে আমাদের স্কুলের বাউন্ডারি এবং গেট যাতে খুব তাড়াতাড়ি করিয়ে দেওয়া যায় সেই কাজটাও করে দেবো। এখন বর্তমানে করোনা পরিস্থিতি চলছে, এবং করোনার জন্য আপনারা জানেন ট্যাব পেলে কত খুশি। আজকে খুবই খুশি, এটা তো আমাদের অনেক সুবিধা হলো, যেহেতু এই করোনা পরিস্থিতিতে, তাই অনলাইন ক্লাস করে আমরা খুবই সুবিধা পেয়েছি আর কি। কি অসুবিধা হচ্ছিল এইটা যাদের প্রতিদিন রোজগার হয় না ঠিকভাবে, তো তাদের টাকা ছিল না, পয়সা ছিল না এই ট্যাব কেনার, তো তারা ট্যাব কিনতে পারলো, এই জন্য অনেক ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে। আপনার নাম? মুনমুন মণ্ডল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস্ট্রিয়াল সময় এখন একটি ছোট্ট বিরতি। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे।
মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। বাইকের যে কোনো বেস্ট সার্ভিস পাওয়ার জন্য আজকেই যোগাযোগ করুন আপনাদের শহরের বেস্ট বাইক সার্ভিস সেন্টার, সুপার সার্ভিস সেন্টার। আমাদের এখানে যে কোনো মডেলের বাইকের সার্ভিস সঠিক দরে প্রোভাইড করা হয়, তাও আবার খুবই তাড়াতাড়ি। আমাদের সার্ভিস একবার উপভোগ করলে আপনি আবার নিশ্চয়ই আসবেন। তাহলে যে কোনো বাইকের সার্ভিস পাওয়ার জন্য আজকেই আসুন সুপার সার্ভিস সেন্টার। আমাদের ঠিকানা দোভানি বাজার, জামুরিয়া রোড। বিশদ জানতে যোগাযোগ করুন 8918989747 এবং 7001174294 এই নম্বরে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। দিলীপ ঘোষ মা দুর্গাকে অপমান করেছেন, পাশাপাশি হিন্দু ও বাঙালিদের ভাবাবেগকে আঘাত করেছেন বলে জিতেন্দ্র তেওয়ারির অভিযোগ। শুক্রবার সন্ধ্যেবেলায় হঠাৎ করে একটি সাংবাদিক সম্মেলনের ডাক দেওয়া হয় আসানসোল অগ্নিকন্যা ভবনে। সেখানে জিতেন্দ্র তেওয়ারির সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসু। এই সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্র তেওয়ারি বলেন, বাংলার পবিত্র মাটিতে বসে দিলীপ বাবু আমাদের দেবী দুর্গাকে অপমান করেছেন। বাংলার মানুষ হিসাবে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আজ আমরা যেটা জানতে পেরেছি বিভিন্ন প্রেস মিডিয়ার মাধ্যমে, যে দল ক্লেম করে যে তারা ভারতের সর্ববৃহৎ দল ভারতীয় জনতা পার্টি, তাদের যিনি রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ, তিনি একটা কনক্লেভে আমাদের হিন্দু সমাজের, যার সামনে সবসময় মাথা নিচু করি, শক্তির প্রয়োজন হলে যার সামনে মাথা নিচু করি, মাতৃসম মা দুর্গা, তার নিয়ে যে মন্তব্য করেছেন যে মা দুর্গা কোথা থেকে চলে এলো কে জানি না, এটা শুধু মা দুর্গাকে তিনি অপমান করেছে তা না, এর সঙ্গে সঙ্গে তিনি মাতৃশক্তিকে অপমান করেছেন, বাংলা সংস্কৃতিকে অপমান করেছেন। এবং এটা বারবার তাদের বক্তব্যের মাধ্যমে আমরা দেখেছি, ভারতীয় জনতা পার্টি যে নেতাই হোক না কেন তারা বারবার মা দুর্গাকে অপমান করার চেষ্টা করে। এর আগেও দুর্গাপূজার সময় যখন প্রধানমন্ত্রীজি টুইট করেছিলেন, তখন দুর্গোৎসবে নামে টুইট করেননি, তিনি দশহরা নামে টুইট করেছিলেন। মানে যে দেবীর সম্পর্ক বাংলার সঙ্গে আছে বা বাংলার মানুষের হৃদয়ে যে দেবী আছেন, তাকে কি করে ছোট করা যায়, তাকে কি করে অপমান করা যায়, সেই চেষ্টা বরাবর ভারতীয় জনতা পার্টি নেতৃবৃন্দ করে আসছেন। এই দিলীপ ঘোষ যেটা করেছেন আমরা তার ধিক্কার জানাচ্ছি এবং আমরা চাই যে এর জন্য তাদের প্রকাশ্য ক্ষমা চাওয়া উচিত। হিন্দু সমাজ, এবং শুধু হিন্দু সমাজ কেন বলবো, অন্যান্য ধর্মে যারা ব্যক্তি আছে তারাও মা দুর্গাকে সমানভাবেই সম্মান করে। দুর্গাপূজা আমরা দেখেছি হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই তো দুর্গাপূজা আমরা মেতে আছি। মা দুর্গাকে অপমান করা আমরা কোনোভাবে বাংলার মানুষ মেনে নেবে না এবং এর বিরুদ্ধে আমাদের সবাইকে গর্জে উঠতে হবে এবং ভারতীয় হিসাবে, বাংলার মানুষ হিসাবে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আপনাদের সামনে ওই ভিডিও ক্লিপিংটা যেটা উনি বলেছেন সেটাও একবার আমরা দেখাচ্ছি, সেটা যদি আপনারা দেখেন আপনারা দেখবেন যে কি খারাপ মন্তব্য তিনি করেছেন। पार्टी जिनका सिर नहीं, पैर नहीं, कोई आइडियोलॉजी नहीं, ऐसे पार्टी होते हैं तो धर्म के जगह राजनीति की बात करते हैं, राजनीति की जगह धर्म की बात करते हैं। हम ऐसा नहीं करते हैं, हम राजनीति करते हैं, खुला करते हैं। भगवान राम एक राजा थे, कोई अवतार मानता है उनको, और उनकी 14 जो पूर्व पुरुष थे उनका नाम भी आपको मिलेगा, दुर्गा का मिलेगा क्या? तो इसलिए एक राजा, एक सुशासक, मर्यादा पुरुषोत्तम ऐसा माना जाता है। और हमारे यहाँ भी राम की जो चरित्र लिखा गया बंगाली ने लिखा है, रामचरित मानस का पहले वाल्मीकि से रामायण होकर यहाँ भी बंगला रामायण है, बंगाल में लिखा गया है। तो एक आदर्श पुरुष, मर्यादा पुरुषोत्तम एक राजा, गांधी जी ने राम राज्य का कल्पना हमको दिया है। दुर्गा पता नहीं कहाँ से आ जाते हैं। देख लें तो दुर्गा पता नहीं कहाँ से आ जाता है, इन्हीं जानें ना दुर्गा कहाँ से आ जाता है। যে মা দুর্গার শক্তিকে যদি কেউ অস্বীকার করে তাকে কি বলা উচিত সভ্য সমাজে সেটা আপনারা বলবেন। এরপর আমি এই বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের রাজ্য সম্পাদক দাসুদা। डिटेल में जो आज दिलीप घोष जो वक्तव्य रखा है उसको लेके जितन अपना डिटेल में आप लोगों के सामने रखा, हम खाली यही एक दो बात बोलना चाह रहा हूँ। आप लोग सभी जानते हैं दिलीप घोष को, वो मीडिया में रहने के लिए, बने रहने के लिए ऐसे विप्रांत वाला बात करते रहता है।
और एक चीज़ हम देख रहा हूँ खास करके जो बंगला संस्कृति का बात जो बोल रहा था वो हम लोग जानते हैं जो बाहर से जो आया बंगाल में और अंग नहीं है तो हम लोग जो बाहर में जो बंगाल से हम लोग जो बाहर जाता है तो आउट ऑफ स्टेट का जो अंदर हम लोग जब डूबता हूँ तो वहाँ का जो जनता वहाँ का जो हम लोग रिलेटिव एक ही बात क्या बोलता है, अरे भाई बंगाल में दुर्गा पूजा के बारे में, बंगाल का काली पूजा के बारे में चर्चा कर लेते बोलना। तो बंगाल का जो संस्कृति है इसको आपको दुर्गा को लेके, काली को लेके, बाकी तमाम भगवान का नाम पर है, मगर सबसे ज़्यादा फोकस आपको दुर्गा और काली को लेके होता है। और हम लोग सभी जो बंगलावासी है हम लोग सभी इसको प्रत्येक साल में जो हम लोग को जो त्यौहार है उसको हम लोग बहुत खुशी से हम लोग इसको मनाता है। और ये 10 दिन का जो उत्सव है दुर्गा पूजा का, इसको खुशी से प्रत्येक गली गली में हम लोग इसको मनाता है। जो हम लोग जो हिंदू धर्म का अंदर में है वो लोग भी इसको मनाता है, और जो हिंदू धर्म में नहीं है, जो बाहर का जो धर्म है, जो आप बोलिए, आप सिख बोलिए, ईसाई बोलिए, नहीं तो आपको मुस्लिम बोलिए, वो लोग भी आपको ये दुर्गा पूजा को दिल से मनाता है। तो आज जो संस्कृति के बारे में जो बात उठाया इसको पश्चिम बंगाल का जनता उसको जवाब देगा ही। और साथ ही साथ जो आइडियोलॉजी का बात जो बोला बंगाल को लेके, तृणमूल कांग्रेस को लेके खास करके, अगर आइडियोलॉजी का बात करने वाला दिलीप घोष को खुद सोचना चाहिए। हम लोग 10 साल पश्चिम बंगाल में रूलिंग पार्टी है, 10 साल हम लोग क्षमता में आए पश्चिम बंगाल में, और जिस पार्टी अभी क्षमता में आने के लिए सपना देख रहा हूँ, ये 2 साल से वो सपना देख रहा हूँ 2019 के लोकसभा का बाद। तो पश्चिम बंगाल का जनता उसको जवाब देगा। किसका पास आइडियोलॉजी है? बीजेपी का पास क्या आइडियोलॉजी है? जो बीजेपी का जो प्रेसिडेंट आज की जो बात किया है, जो दुर्गा माँ को लेके जो बात किया है, उसके पास क्या आइडियोलॉजी है? वो खाली सपना देख रहा हूँ। राम को सभी मानता है, ऐसा बात नहीं है। भारतवर्ष का जो हिंदू है, भारतवर्ष का बाहर में जो हिंदू है, सभी राम को मानता है। हम लोग जो यहाँ बैठा हुआ सभी हम लोग राम को मानता हूँ, मगर उसको लेके आप राजनीतिक में लेके आ रहा हूँ, राम का जो मुद्दा लेके आ रहा हूँ, और जो यहाँ का जो संस्कृति है बंगाल को, उसको आप साइड रख के आपको राम को सामने लेके आ रहा हूँ, इसको ठीक नहीं है। जो बंगाल का जो संस्कृति है, इस संस्कृति को आगे चलने दीजिए। इस संस्कृति का साथ में बंगाल का जनता है, उसको अच्छा से मालूम होगा। और आइडियोलॉजी के बारे में हम लोग को सिखाने का जरूरत नहीं। ये जुमा 8 दिन में आया हुआ है। 2014 से हम लोग दिलीप घोष का नाम सुन रहा हूँ। ऐसे ही आदमी पागल आदमी है, इसका बात का कोई वैल्यू नहीं है, और बंगाल का जनता इसको कोई पता देगा नहीं है। आपको उसको अच्छा से मालूम होगा। 2021 का जो विधानसभा इलेक्शन होगा तो उसको अच्छा से मालूम होगा बंगाल का जनता उसको क्या जवाब दे रहा है। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আসানসোল পৌর নিগম অন্তর্গত 54 নম্বর ওয়ার্ডে একটি উদ্যানের উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী মলয় ঘটক। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন নর্থ ব্লক 1-এর প্রেসিডেন্ট লকেট চ্যাটার্জি, অভিজিৎ ঘটক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এলাকাবাসীদের বহুদিনের চাহিদা পূরণ করার উদ্দেশ্যে এদিন এই উদ্যানের উদ্বোধন করা হয়। এই বিনোদন পার্ক আপনাদের জন্য উন্মোচন করলেন। জোরে হাততালি সবাই মিলে, মা বোনেরা জোরে হাততালি হবে। আমি দিলীপকে অনুরোধ করব, আমরা সবাই থাকবে, জোরে হাততালি হবে। এই অঞ্চলে একটি বিনোদন পার্ক উন্মোচন করা হোক। মাননীয় মন্ত্রী মলয় ঘটক এলাকার উন্নয়নের প্রকল্প থেকে আমরা তৈরি করেছিলাম, এবং তৈরি করার পরে আমাদের উদ্দেশ্য ছিল যে যারা ছোট ছোট ছেলে মেয়ে তারা হয় টিভি কিংবা মোবাইল এতে বেশি আসক্ত হয়ে যাচ্ছে, শরীরচর্চার দিকে একদমই তারা নজর দেয় না। আমার খেয়াল আছে সেগুলো আমি বলেছিলাম, আজকেও বলব যে আমরা যেমন অভিভাবক তাদের উচিত অন্ততপক্ষে 1 ঘন্টার জন্য তাদের ছেলে মেয়েদের
যদিও খুব ছোট্ট জায়গা, সেই পার্কে নিয়ে আসা, একটু দৌড়াদৌড়ি করবে, একটু দোলনাতে চাপবে, একটু অন্যান্য যে সমস্ত আছে সেগুলো করবে। শরীরের সঙ্গে সঙ্গে মনের কথাটাও কিন্তু শরীরচর্চার মাধ্যমে করা যায়। তাই এই পার্ক আবার নতুনভাবে সাজিয়ে আজকে আবার উন্মোচিত হলো এই এলাকার মানুষের জন্য, এই এলাকার ছোট ছোট বাচ্চাদের জন্য, এবং যারা বয়স্ক রিটায়ার্ড তাদেরও কিন্তু পার্কে আসার দরকার। একটা তাদের নিজস্ব একটা পরিধি তৈরি হয়। রোজ কিছু মানুষ যারা বয়স্ক রিটায়ার্ড তারা এসে নিজেদের মত বিনিময় করতে পারে এবং খোলা হাওয়ার নিচে তারা বসতে পারে। তাই এই পার্ক আগামী দিনে আরও ভালোভাবে এই এলাকার মানুষের কাজে লাগুক, এইটুকু আশা রেখে, এবং যারা এখানে ইন্ডাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। বাইকের যে কোনো বেস্ট সার্ভিস পাওয়ার জন্য আজকেই যোগাযোগ করুন আপনাদের শহরের বেস্ট বাইক সার্ভিস সেন্টার, সুপার সার্ভিস সেন্টার। আমাদের এখানে যে কোনো মডেলের বাইকের সার্ভিস সঠিক দরে প্রোভাইড করা হয়, তাও আবার খুবই তাড়াতাড়ি। আমাদের সার্ভিস একবার উপভোগ করলে আপনি আবার নিশ্চয়ই আসবেন। তাহলে যে কোনো বাইকের সার্ভিস পাওয়ার জন্য আজকেই আসুন সুপার সার্ভিস সেন্টার। আমাদের ঠিকানা দোমহানি বাজার, জামুরিয়া রোড। বিশদ জানতে যোগাযোগ করুন 8918989747 এবং 7001174294 এই নম্বরে। ইন্ডাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। আসানসোল উত্তর বিধানসভার অন্তর্গত রকেট কলোনিতে উন্নয়নমূলক কাজের সূচির উদ্বোধন করা হয়। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী মলয় ঘটক, আসানসোল নর্থ ব্লকের প্রেসিডেন্ট উৎপল সিনহা, আসানসোল পৌর নিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি। এদিন প্রায় 56টি কাজের উদ্বোধন করা হয়। আজকের এই উন্নয়নে আপনারা সবাই থাকলেন, আপনাদের সামনে আসানসোলের উন্নয়নের তালিকা প্রকাশ হলো। আমি জেবা খানকে বলবো, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সনিধিকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত। আসানসোলের উন্নয়নের কান্ডারি মলয় ঘটক স্বাগতম। আসানসোলের উন্নয়নের কান্ডারি মলয় ঘটক স্বাগতম। মলয় দা স্বাগতম। আমার আপনার আশীর্বাদ ধন্য মলয় দা স্বাগতম। মলয় দা স্বাগতম। আমরা আমাদের মধ্যে মাননীয় শ্রী মলয় ঘটক, আমার আপনার ঘরের ছেলে রাজন, তিনি সদ্য প্রয়াত হয়েছেন, এখন আমাদের মাঝে নেই। আমরা সবাই অমরনাথ চ্যাটার্জিকে আশীর্বাদ করব, তিনিও যেন 35 বছর অতিক্রম করে 50 বছর কাউন্সিলর থাকেন, এটা আমাদের পক্ষ থেকে। আমরা আমাদের মূল কার্যক্রমে ফিরে যাচ্ছি। মাননীয় শ্রী মলয় ঘটককে আমাদের এই এলাকার সমস্ত নাগরিকদের পক্ষ থেকে তাকে উষ্ণ অভিনন্দন সংবর্ধনা জানাবেন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রত্যেকে উষ্ণ হাততালি এবং
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অনির্বাণ মুখার্জি তাকে সংবর্ধনা জ্ঞাপন করছেন। আমাদের পক্ষ থেকে, আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে মলয় তাকে আমরা বিধান মুখার্জিকে ডেকে দিচ্ছি। সুভাষিস যে সরি বিধান, তাকে অভ্যর্থনা জানাচ্ছেন বিধান মুখার্জি। ডাক দিয়েছিলেন এলসি লাহিড়ী স্কুলে আপনারা বিভিন্ন রকম ফর্ম ফিল আপ করেছিলেন, সেই কাজগুলো কিন্তু হয়ে গেছে। তারপরে পাড়ায় পাড়ায় পাঠিয়েছিলেন, কারুর বাড়ির সামনে ড্রেন করে দিতে হবে, কোথাও লাইট নেই লাইট লাগিয়ে দিতে হবে, কোথাও ছোট ছোট কিছু কাজ আছে সেগুলো করে দিতে হবে। সেই কাজগুলো আজকে আমরা এখানে উদ্বোধন করে দিলাম। আগামী কয়েকদিনের মধ্যেই সেই কাজগুলো হয়ে যাবে। কিন্তু আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলতে এসেছি। দেখুন, ভোট 5 বছর পরে একবার হয় এবং ভোট দেন আপনারা 3 বার। একবার ভোট দেন কাউন্সিলরকে, একবার ভোট দেন এমএলএ বা বিধায়কের জন্য, আর আরেকবার ভোট দেন এমপি ভোট। কিছুদিন আগে 2019 সালে এমপির ভোট হয়ে গেছে এবং সেই এমপি ভোটে আমরা কিন্তু খুব ভালো ভোট পাইনি বা ভালো সমর্থন পাইনি। বাবুল সুপ্রিয় এখানকার এমপি, 5 বছর তিনি, তার আগেও এমপি ছিলেন, 5 বছর তিনি কোনো কাজ করেননি, 5 বছর তিনি কোথাও যাননি, কিন্তু তারপরেও বাবুল সুপ্রিয় আবার জিতেছে এবং তারপরেও প্রায় 1.5 বছর হয়ে গেল। আপনাদের খালি একটাই কথা বলবো যে দেখুন, ভোট চিন্তা করে দেবেন যে কোন দলটা আপনাদের জন্য ভাবে, কোন পার্টি আপনাদের হয়ে কাজ করে, কোন নেতা আপনাদের জন্য ভাবে, কোন নেতা আপনাদের জন্য চিন্তা করে। দেখুন, আমাদের সবথেকে খারাপ সময় করোনা ভাইরাস, সেই মার্চ মাস থেকে মানুষ যে অবস্থায় পার করেছে, এত খারাপ সময় আমরা দেখিনি। হঠাৎ একদিন রাত্রি 8টার সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘোষণা করলেন যে আজই রাত্রি 12টার থেকে লকডাউন করে দেওয়া হবে। রাত্রি 12টার থেকে ঘরে আপনারা বন্দি থাকবেন, ঘর থেকে বেরোতে পারবেন না। একবারের জন্য ভাবলেন না যে যারা গরিব মানুষ, যারা রোজ আনেন রোজ খান, তাদের খাবারটা কোত্থেকে আসবে, তারা কিভাবে বেঁচে থাকবে, তিনি ভাবলেন না। কিন্তু মমতা ব্যানার্জি সঙ্গে সঙ্গে ভাবলেন যে সত্যি তো 65 দিন লকডাউন, মানুষ খাবে কি, মানুষ কিভাবে বাঁচবে। তিনি সারা বছরের জন্য রেশন বিনা পয়সায় করে দিলেন। যাদের রেশন কার্ড আছে তাদেরও ফ্রি, যাদের রেশন কার্ড নেই তাদেরও রেশন ফ্রি। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আসানসোল স্থিত চাঁদামোড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কাজী নজরুল ইসলামের স্মৃতি প্রকল্পের অন্তর্গত নবনির্মিত গ্রন্থাগার এবং মঞ্চে শুভ উদ্বোধন করা হয়। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌর নিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি, প্রাক্তন কাউন্সিলর অভিজিৎ ঘটক সহ এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। একটু জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন এই সময়। এটি একটি স্মরণীয় মুহূর্ত, আমাদের এই অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত উল্লেখযোগ্য একটি মুহূর্ত যে মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক মহাশয় তিনি আজকে আমাদের এই উদ্বোধনের মুহূর্তে রয়েছেন এবং প্রদীপ প্রজ্বলিত হচ্ছে আজকে সেই মঞ্চের, যে মঞ্চে উন্মোচন করা হচ্ছে এবং আপনারা জানেন কাজী নজরুল মূর্তি সংরক্ষণ সমিতির নবনির্মিত গ্রন্থাগার এবং মঞ্চের শুভ উদ্বোধনের ফলক উন্মোচিত হল। মাননীয় শ্রী মলয় ঘটক মহাশয় শুভ উন্মোচন করলেন এটি।
একটু জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন এই সময়। এটি একটি স্মরণীয় মুহূর্ত আমাদের এই অঞ্চলের মানুষের কাছে, অত্যন্ত উল্লেখযোগ্য একটি মুহূর্ত যে মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক মহাশয় তিনি আজকে আমাদের এই উদ্বোধনের মুহূর্তে রয়েছেন এবং প্রদীপ প্রজ্বলিত হচ্ছে আজকে সেই মঞ্চের যে মঞ্চে নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস্ট্রির সময় এখন একটি ছোট্ট বিরতি। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। বাইকের যে কোনো বেস্ট সার্ভিস পাওয়ার জন্য আজকেই যোগাযোগ করুন আপনাদের শহরের বেস্ট বাইক সার্ভিস সেন্টার, সুপার সার্ভিস সেন্টার। আমাদের এখানে যে কোনো মডেলের বাইকের সার্ভিস সঠিক দরে প্রোভাইড করা হয়, তাও আবার খুবই তাড়াতাড়ি। আমাদের সার্ভিস একবার উপভোগ করলে আপনি আবার নিশ্চয়ই আসবেন। তাহলে যে কোনো বাইকের সার্ভিস পাওয়ার জন্য আজকেই আসুন সুপার সার্ভিস সেন্টার। আমাদের ঠিকানা দোমহানি বাজার, জামুরিয়া রোড। বিশদ জানতে যোগাযোগ করুন 8918989747 এবং 7001174294 এই নম্বরে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। শনিবার আসানসোল পৌর নিগমের শিল্পাঞ্চলে বাঙালির অধিকার রক্ষার স্বার্থে বাঙালির পক্ষ থেকে বিক্ষোভ করা হয়। জয় বাংলার পক্ষ থেকে এদিন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং একটি স্মারকলিপিও দেওয়া হয় আসানসোল পৌর নিগমের প্রশাসককে। জয় বাংলার ঘাটি আসানসোলের মাটি, জয় বাংলার মাটি আসানসোলের ঘাটি। ঢুকে বলো জাতি, জলের উপর জাতি, জলের উপর জাতি। ঢুকে বলো বাঙালি বাঙালি, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। ঢুকে বলো জাতি, জলের উপর জাতি। ঢুকে বলো জাতি, জলের উপর জাতি, জলের উপর জাতি। ঢুকে বলো জাতি। তোমার আমার ঠিকানা পাহাড় থেকে মোহনা, তোমার আমার ঠিকানা পাহাড় থেকে মোহনা, পাহাড় থেকে মোহনা, তোমার আমার ঠিকানা। বিহার হবে না আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না আমার মাটি আমার মা। ঢুকে বলো ছাতি, জলের উপর জাতি, ঢুকে বলো জলের উপর জাতি। বাংলা ভবনের দাবিতে বাংলা পক্ষ লড়ছে লড়বে, লড়ছে লড়বে। বাংলা পক্ষ দাবিতে সব বাঙালি এক হও, এক হও। জয় বাংলা। সমস্ত সাইনবোর্ড বাংলা বাধ্যতামূলক করার দাবিতে সব বাঙালি এক হও, এক হও। সমস্ত সাইনবোর্ড বাংলায় বাধ্যতামূলক করার দাবিতে বাংলা পক্ষ এক হও, এক হও, এক হও। যে শিশু পায়নি দুধ শুকনো বুক, দুধ শুকনো বুক বাংলা পক্ষ ডাক পাঠায় জটবাদক তৈরি হও। ঘরে জলে নিষ্পত্তি বাংলা পক্ষ ডাক পাঠায় জটবাদক তৈরি হও, তৈরি হও। শ্রমিক বলে কিষান। আজ আমরা বাংলা পক্ষ থেকে আমাদের আসানসোল কর্পোরেশনের বাংলা একাডেমিকে সক্রিয় করে তুলতে হবে এবং আসানসোল কর্পোরেশনে কোনো বাংলা ভবন নেই, সে বাংলা ভবনের দাবিতে আজ আমরা পশ্চিম বর্ধমান বাংলা পক্ষ থেকে আমাদের যিনি কর্পোরেশনের মুখ্য প্রশাসক মাননীয় অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয়ের কাছে আজ আমরা ডেপুটেশন দিতে এসেছি। এছাড়াও নজরুল ইসলামের যে মাটি, আমাদের আসানসোলের মাটি, কাজী নজরুল ইসলামের মাটি, নজরুল ইসলামের যেখানে বিগত
10 বছর ধরে যিনি কাজ করছেন তার শৈশব কাজ কাটিয়েছেন, সেই পাউরুটির দোকানকে সর্বসম্মুখে এনে পরে মানুষের দৃষ্টিগোচর আনার জন্য সেখানে একটা সাইনবোর্ড লাগাতে হবে বা সেই দোকানটিকে সংরক্ষণ করতে হবে। এছাড়াও সুভাষচন্দ্র বসু রানীগঞ্জে যিনি একটা বাড়িতে একটি রাত কাটিয়েছিলেন এবং সেই বাড়িটিতে এখান থেকে সমস্ত তৎকালীন সময় স্বাধীনতা আন্দোলনের সমস্ত যখন আন্দোলন চলতো সেই বাড়িটিকে সংরক্ষণ করে তুলতে হবে। আসানসোলকে দ্য সিটি অফ ব্রাদারহুড নয়, ভ্রাতৃত্ব শহর ঘোষণা করতে হবে। এই ঘোষণাগুলো নিয়ে আজ আমরা বাংলা পক্ষ থেকে এটা পর্যন্ত দিতে এসেছি। যদি আমাদের এই দাবি যদি পূরণ না হয় আমরা আগামী দিনেও বৃহত্তর আমরা আন্দোলনে যাব। জয় বাংলা। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আজকের ইন্ডাস নিউজ এই পর্যন্তই, আবার দেখাবে ঠিক একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।